তৃতীয় অধ্যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্চ বংশের বিবরণ। প্রথম বিবরণ মিশকাত শরীফে তিরমিজি শরীফের সূত্র থেকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বিবরণ সংকলিত হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র, আব্দুল মুত্তালিবের পৌত্র। আল্লাহ পাক সমগ্র সৃষ্টি জগতের মাঝে আমাকে সর্বোত্তম হিসেবে সৃষ্টি করেছে, অর্থাৎ মানব রূপে সৃষ্টি করেছেন। মানুষকে দুই ভাগে বিভক্ত করেছে, আরব এবং আজম। আমাকে উত্তম ভাগ অর্থাৎ আরবের মধ্যে সৃষ্টি করেছেন, আর আরবের মধ্যে কয়েকটি গোত্র রয়েছে। আমাকে উত্তম গোত্র অর্থাৎ কুরাইশ গোত্রে সৃষ্টি করেছেন, আর কুরাইশদের মধ্যে কয়েকটা বংশ সৃষ্টি করেছেন। আমাকে সর্বোত্তম বংশ বনি হাসিম বংশে সৃষ্টি করেছেন। আমি ব্যক্তিগতভাবে উত্তম, আর বংশের দিক থেকেও আমি উত্তম। দ্বিতীয় বিবরণ হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি বিবাহের মাধ্যমে জন্ম লাভ করেছি, ব্যভিচারের মাধ্যমে নয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমার পিতামাতা পর্যন্ত বর্বরতার যুগের কোনো ব্যভিচারের ঘটনা ঘটেনি, অর্থাৎ আমার বংশ সম্পূর্ণ পবিত্র রয়েছে। তৃতীয় বিবরণ এই বিবরণটি উপস্থাপিত করেছেন আবু নাঈম। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার পূর্বপুরুষদের মধ্যে কোনো নারী পুরুষ অবৈধভাবে মেলামেশা করেনি, অর্থাৎ আল্লাহ পাক তার বংশকে সর্বদা পবিত্র রেখেছেন, পূর্বপুরুষকে সর্বদা মন্দ এবং ঘৃণ্য কাজ থেকে পবিত্র রেখেছেন। আর যখন বিভিন্ন গোত্র এবং গোষ্ঠীর সংমিশ্রণ ঘটেছে, যেমন আরব অনারব, কুরাইশ এবং অকুরাইশ, এমন অবস্থায় আল্লাহ পাক উত্তম গোত্র রেখেছেন। চতুর্থ বিবরণ দালায়েলে আবু নাঈমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবরণ স্থান পেয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন। আমি সারা পৃথিবী পরিভ্রমণ করেছি, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে উত্তম কোনো মানুষ দেখিনি, আর বনি হাসিমের চেয়ে উত্তম কোনো গোত্রও দেখিনি। তিবরানীও অনুরূপ বিবরণ পেশ করেছেন। শেখুল ইসলাম হাফেজ ইবনে হাজর বর্ণনা করেছেন, এই হাদিসের সত্যতা প্রমাণিত। এমন বিবরণ স্থান পেয়েছে মাওয়াহিবেও।